আজকের রেসিপি কচুরলতি। সবার প্রথমে কচুরলতিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে এখন কচুরলতিগুলোকে এই জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। আগে থেকে কচুরলতিটা যদি একটু ভাপিয়ে নেওয়া যায়, জলটা ফেলে দেওয়া যায়, তাহলে কি হয়, গলা ধরার ভয় থাকে না। এখন আমি ঢাকা দিয়ে কচুরলতিগুলোকে সেদ্ধ করে নেব। এদিকে দেখো ভাপানো হয়ে গেছে, লতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু একেবারে গলে যায়নি। এখন কচুরলতিগুলোকে নামিয়ে রেখে দেব। এই যে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে আমি জলটাকে ছেঁকে নিয়েছি। এবার বাটির মধ্যে নিয়েছি দুটো ডিম। ডিমটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে এখন ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিই সর্ষের তেল দিয়ে সবার প্রথমে ডিমটাকে দিয়ে দেব। ডিমটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যেরকমভাবে ডিমের ভুজিয়া করি সেরকম করেই আমি ডিমটাকে একটু ভুজিয়া বানিয়ে নেব। চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়ে তো কচুরলতি খেয়েই থাকে, কিন্তু অনেক সময় কি হয়, কচুরলতি রান্না করার সময় চিংড়ি মাছও থাকে না, আবার মাছের মাথাটাও থাকে না। তখন জলদি যদি এরকম ডিম দিয়ে বানিয়ে ফেলা যায়, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আর একটা অন্য রকমের রেসিপিও হয়ে যায়। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে ফোড়নের জন্য এখানে দিলাম কালো জিরে দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নিয়েছিলাম, তবে বাটিনি। একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে খেতে ভীষণই সুন্দর লাগে। আর এই যে কাঁচা লঙ্কা রসুনটা পেঁয়াজের সাথে ভাজছি, এতে করে ভীষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এতে করে টেস্টটাও বেশি ভালো হয়। এবার দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা লতিগুলোকে ঠিক এরকমভাবেই সেদ্ধ করতে হবে, বেশি গলিয়ে ফেলা চলবে না। বেশি কচুরলতি যদি গলে যায়, কচুরলতির স্বাদ কিন্তু পাওয়া যায় না। একটু গোটা গোটা থাকবে, তবে ভেতর থেকে কিন্তু ভালো মতো যেন সেদ্ধ হয়ে যায়। এবার দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। কচুরলতিটা কিছু সময় ধরে একটু ভাজা ভাজা করে নিলাম। যখন দেখব হালকা একটু ভাজা হয়ে আসবে, তখন লতিটার মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে খেতে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো ধনের গুঁড়ো। এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে সমানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু একটুও জল দেব না, আমি এইভাবেই কষাতে থাকব। যে তেলটা আছে সেই তেলটাতেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। কিছুক্ষণ ধরে দেখো এইভাবেই আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে একটু লতিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক এরকম হয়ে আসবে, তখনও কিন্তু আমি আবারও রান্না করব। কচুরলতিগুলো যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। এখন দেখো কিছু সময় ধরে নাড়াচাড়া করে এই সময় আঁচটাকে কিন্তু একেবারে কমে রেখেছি। এইবার দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি, আর দেব নুনটা যেহেতু আমি লতিটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তারপরে আর নুন দিইনি। এখন আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও ভালো মতো নুন আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে। এভাবেই কিছুক্ষণ সময় ধরে কম আঁচে রান্না করতে হবে। এখন দেখো আঁচটাকে যেহেতু কমিয়ে রেখেছিলাম, কম আঁচে কিছুক্ষণ সময় ধরে লতিটাকে রান্না করে নিয়েছি। আর লতিটার থেকে দেখো তেল ছেড়ে এসছে, আর দেখে মনে হচ্ছে লতিটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আর একটু নাড়াচাড়া করে আগে থেকে যে আমি ডিমটা ভুজিয়া বানিয়ে রেখেছিলাম, সেই ডিম ভুজিয়াটা আমি এর উপর থেকে দিয়ে দিলাম। এবার আবারও ভালো মতো করে ডিমের সাথে লতিটাকে এভাবে রান্না করে নিতে হবে, আর ভীষণই সুন্দর লাগে। একবার অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবার আবারও ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু জল দিইনি, প্রথমেই যা জল দিয়ে লতিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আর একটুও জল দিইনি। এভাবেই ঠিক কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা চাইলে এখানে আরও একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, রান্নাটা ঝাল ঝাল খেতে বেশ সুন্দর লাগে। এখন
কিছু সময় ধরে রান্না করার পরে নামাবার সময় দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এতে করে গন্ধটা ভীষণই সুন্দর আসে। আবার ভাত দিয়ে যখন মেখে খাওয়া যায় এই কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে খেতে ভীষণই ভালো লাগে। এখন দেখো তৈরি হয়ে গেল ডিম দিয়ে কচুরলতি। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকের রান্না এ পর্যন্তই। দেখা হচ্ছে আমার কোনো নতুন রান্না।